দূরে কোথায়, দূরে দূরে, দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে। দূরে কোথায়, দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটির সুরে সুরে দূরে কোথায়, দূরে দূরে। যে পথ সকল দেশ পারায়, উদাস হয়ে যায় হারায়, সে পথ পেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিন পুরে। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে। হসপিটাল থেকে কিছু না বলে চলে এলি যে? বেশ, তোর সবগুলো পেশেন্ট আমাকে দেখতে হলো। কি রে? সরি, ভুলেই গেছিলাম আজকে বিশেষ সরি। ইনসুলিনটা ঠিক সময় দিলে মা হয়তো আজও আমার কাছে থাকতো না। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট জয়। কেন তুই এখনো তোর বাবাকে দোষারোপ করছিস মিথ্যে মিথ্যে? আমার আর এখানে থাকতে ভালো লাগছে না নন্দিনী। তাহলে সবাই যেটা বলছে সেটা সত্যি? নন্দিনী, তুই যাবি আমার সঙ্গে কানাডায়? আচ্ছা, আমরা কি একসঙ্গে ওখানে প্র্যাকটিস করতে পারি? যাবি? আমরা এখানে প্র্যাকটিস করতে পারি না জয়? জানিস এখনো কত গ্রামে কোনো ভালো ডাক্তার নেই। জীবনটা কাগজের ঠোঙা নয় নন্দিনী, যা খুশি ভরে নেব। আর তোর বাবা বৃদ্ধ মানুষটাকে এই অবস্থায় একা ফেলে চলে যাবে? টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, 15 দিন।
15 দিন মাকে ইনসুলিন না দিয়ে ফেলে রাখলো। তখন যদি ঠিক সময়ে মাকে ইঞ্জেকশন দেওয়া যেত, তাহলে আজ মা আমার ইরেসপন্সিবল পার্সন। জয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। 2020 সালটা কি তুই ভুলে গেলি বল? কি অবস্থা ছিল তখন? সারা পৃথিবী কোভিড-19 এফেক্টেড ছিল। দীর্ঘ কতদিন ধরে লকডাউন চলেছিল তোর মনে আছে? একটু বোঝার চেষ্টা কর সিচুয়েশনটা। তোর মায়ের মৃত্যুতে কিন্তু তোর বাবাও। তুই কিন্তু আমায় এখনো বললি না তুই আমার সঙ্গে যাবি কিনা। গ্রামের মানুষগুলো যে বড় অসহায় জয়, আমাকে ওদের পাশে থাকতে হবে। আমাকে যে ওদের খুব দরকার। ভালো থাকিস। তুমিও খুব খুব ভালো থেকো মামনি, ভালো থেকো। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, বাসনার বশে মন বিরাত ধায় দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে, সেও আছে তব ভবনে, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে
জানি শুধু তুমি আছো তাই আছে তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে। হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। খুলছে। আরে বাবা দাঁড়াও না, খুলছি। খুলছি, দাঁড়াও বাবা, খুলছি। আজও মনে হয় ফিরে যেতে হবে। সকাল থেকে তো দরজা বন্ধ করে বসে আছে। টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট এইভাবে যদি রোজ রোজ ইনসুলিন না নেন তাহলে উনি তো মরে যাবেন। বেঁচে কি আছেন? আসুন দেখি। বসুন, দেখি দরজা খুলে কিনা। দাদা, 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 দাদা দরজা খুলুন। দাদা, ইনসুলিন নিতে এসেছেন? দাদা, এভাবে দিনের পর দিন ইনসুলিন না নিলে কি চলবে? দাদা, দরজা খুলুন। দাদা, একটু চা করি। জানেন তো বাংলায় একটা খুব সুন্দর কথা আছে, যে না করে চা পান তাকে নির্বাসন দাও চীন কিংবা জাপান। বেশ ভালো বলেছেন তো। আমার হয়তো যত জ্বালা, নিজের সংসার সামলাবো না এই অসুস্থ ভাসুরকে নিয়ে। ওহ, পারি না। নেহাত নিজের বাড়ির কাছে বাড়ি, নইলে যে কি হতো ভগবানই জানে। দিদি ভাই মারা যাবার পর মানুষটা যেন কিরকম হয়ে গেছে, মাথাটাই খারাপ হয়ে গেছে। একটাই ছেলে, ছেলেকে কাছে পাওয়ার জন্য প্রাণটা ধুকপুক করছে। সেই ছেলে বুড়ো বাপকে একা ফেলে রেখে বিদেশে চলে যাচ্ছে। কেন রে বাবা, এখানে ডাক্তারি করা যেত না? বিদেশে যাবার কি দরকার?
পারি না বাবা। লোকটা যখন সুস্থ ছিল আমাদের জন্য অনেক করেছে। ওর ভাইয়ের তো ভালো ইনকাম ছিল না, এখন সারাদিন ওই ঘরটার মধ্যে দিদি ভাইয়ের ছবিগুলো আঁকলে দেখি আরেকবার দরজাটা খুলে কিনা। লকডাউন বেড়ে গেল প্রায় 40 দিন, আর এর মধ্যেই সংকটে যারা ইনসুলিন নেন অর্থাৎ ডায়াবেটিকরা। কেন লকডাউন? এই ইনসুলিনের অভাব কেন? কেন কলকাতা জেলায় ওষুধের দোকানে ইনসুলিন অমিল? এই প্রশ্ন উঠছে। ডায়াবেটিকরা নিয়মিত ইনসুলিন না নিলে কতটা বিপদ? প্রশ্ন 4, নির্দিষ্ট সময়ে ইনসুলিন না পেলে কি করবেন? আমরা এই পরামর্শই দেব আপনাদেরকে। নির্দিষ্ট সময়ে সন্তানকে ভ্যাকসিন দিতে পারছেন না, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভ্যাকসিন দিতে না পারলে কতটা সমস্যা হতে পারে, কারণ এখন ডাক্তারদের চেম্বার বন্ধ, বিভিন্ন হাসপাতালের ওপিডিও বন্ধ। আপনার সন্তানের জন্য চিকিৎসকদের পরামর্শ কি? আমি খাইয়ে দেব না। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই 4 জন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার শুভঙ্কর চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় পরিচালক, অভিনেতা, অভিনেত্রী বলা যায় সুদেষ্ণা রায়, যিনি ভুক্তভোগীও, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডিস্ট্রিবিউটর জয়দীপ সরকার। আপনাদের 4 জনকেই জানাই নিউজ 18 বাংলায় স্বাগত। লকডাউনের গেরোয়ে জীবন সংসার, মরণ বাঁচন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রাজ্যের লক্ষ লক্ষ ডায়াবেটিস রোগী বাজার থেকে রাতারাতি উধাও ইনসুলিন। চিকিৎসকরা বলছেন টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন না নেওয়ার অর্থ মৃত্যু। লকডাউনের মধ্যেই একরাশ আশঙ্কা, অনিশ্চয়তা, সঙ্গে চেপে বসছে মৃত্যু ভয়ও। ওষুধ না পাওয়ায় জীবন সংশয় হবে না তো? আপাতত আশঙ্কাতে দিন কাটাচ্ছেন লক্ষ লক্ষ ডায়াবেটিক রোগী ও তাদের পরিবার। কেন এই অবস্থা? তার কারণ বাজার থেকে রাতারাতি উধাও ইনসুলিন। ডায়াবেটিক রোগীদের ইনসুলিন ছাড়া বিকল্প কি? আমি টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টদের বলবো যেন তারা যে কোনোভাবে ইনসুলিন নেয়, ইনসুলিন ডিসকন্টিনিউ না করে। ইনসুলিন বন্ধ হওয়া মানে টাইপ 1 ডায়াবেটিসের মৃত্যু। হ্যাঁ, এটা কি নবজীবন মেডিকেল হাউস? হ্যাঁ, ঘোষবাবু বলছেন? হ্যাঁ, ঘোষবাবু বলছি, বলুন। আমি অমিত রায়, বালি থেকে বলছি। হ্যাঁ দাদা, বলছি আমার ওই ইনসুলিনটা কি পাওয়া গেল? আরে না না, কোনো মেডিসিন সাপ্লাই নেই। আরে কেন বুঝতে পারছেন না? চারিদিকে লকডাউন চলছে। আরে ওরা মালটা আনবে কি করে? ওদেরও তো একটা জীবনের ঝুঁকি আছে নাকি? বুঝদা শুনুন, আমার স্ত্রী টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, প্রতিদিন ইনসুলিন দরকার। আজ 15 দিন হয়ে গেল কোনো ইনসুলিন দিতে পারেনি। আপনারা বলছেন কোনো সাপ্লাই নেই, ডাক্তার বলছে যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যাবে। প্লিজ প্লিজ দাদা, প্লিজ একটা ব্যবস্থা আমার জন্য করতেই হবে। ইনসুলিনটা না হলে আমার স্ত্রী। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলুন? আপনি বলুন ডাক্তারের সঙ্গে একবার কথা বলুন। ডাক্তারের সাথে কথা বলবো মানে? আরে আমি ডাক্তারের সাথে কথা বলেই তো আপনাকে ফোন করছি। ডাক্তার বলছে ইমিডিয়েটলি ইনসুলিন পুশ করতে হবে। না না না, শুনুন ঘোষদা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের ইনসুলিন সাপ্লাই নেই কেন?
আরে মশাই, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা কোথায় আছি? একটা ইনসুলিন আপনারা সাপ্লাই দিতে পারছেন না। না না না, শুনুন ঘোষদা, বাবা, মা ডাকছে। লকডাউনের গেরোয়ে জীবন সংশয়, মরণ বাঁচন পরিস্থিতির মুখেই দাঁড়িয়ে রাজ্যের লক্ষ লক্ষ ডায়াবেটিস রোগী। বাজার থেকে রাতারাতি উধাও ইনসুলিন। চিকিৎসকরা বলছেন টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন না নেওয়ার অর্থ মৃত্যু। আচ্ছা, সারাক্ষণ এই নিউজ চ্যানেলগুলোতে চোখ বুজে পড়ে আছো কেন? এতে তো আরো টেনশন বাড়বে। এমনিতেই তোমার ইনসুলিনটা পাওয়া যাচ্ছে না, সাপ্লাই নেই বলছে, ডাক্তার টেনশন করতে বারণ করছে। এত খবরটাও দেখো না, একই জিনিস বারবার বলছে, ক্রমশ বাড়ছে। আমাদের দেশের অবস্থাও ভালো না, সংক্রমণ তো বাড়ছে ক্রমশ। টিভি দেখো না, টেনশন বাড়বে, বুঝেছো? সংক্রমণ তো ক্রমশ বেড়েই চলেছে। আরো তো বাড়বে বলছে। কদিন আগেও পৃথিবীর মানুষগুলো কি দ্রুত ছুটছিল, আজকে সবাই গৃহবন্দী। কোভিড-19 একটা ভাইরাস গোটা পৃথিবীকে থামিয়ে দিল। আমেরিকা, ইতালি, চায়না, জাপান, ইউকে, ওর রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত 216টা দেশ এফেক্টেড। কি ভয়ঙ্কর দুঃসময় এলো মানুষের। করোনা, উম্ফুনের তাণ্ডব, পঙ্গপাল, পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটার পর একটা গ্রহণ। পৃথিবীটা কি সত্যি রুইন্ড হয়ে যাবে অমিত? এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি হলো? বাথরুম যাব। অফিস থেকে ফোন করেছিল? না, গত মাসে মাইনেটা তো আর দিল না। সিএম যে বলেছিল প্রাইভেট কোম্পানিগুলো কোনো মাইনে কাটা যাবে না। কিভাবে চলবে? এমনিতেই অফিসটা ধুঁকছিল, আর আজকে 62 দিন লকডাউন হয়ে গেল। এরপরে কি আর ডাকবে? কি হলো? হ্যাঁ,
কষ্ট হচ্ছে? শ্রী 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 খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে তোমার? কি গো শ্রী? শ্রী, জয় 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 জয়, তুমি মায়ের কাছে একটু বসো, বসো মায়ের কাছে। খুব কষ্ট হচ্ছে মা? Was opened vertically and the GA was inspected and palpated to confirm it as a suitable conduit. Then we started to harvest the left ITA. The endothoracic fascia was incised using cautery about 5 millimeters medial to the internal thoracic vein. As the fascia pulled down with forceps, the vein was exposed using a cautery tip without activating it. The undersurface of the internal thoracic vein was clearly exposed and the ITA became visible. ঘুমিয়ে পড়েছে। The trunk of কিছুদিন আগে ITA যারা can be ডাক্তারদেরকে separated পেটানোর from জন্য just রেড়ে করে one তেড়ে branch. আসছিল, তাদের কাছে আমরাই এখন ভগবান। Perforating branch was naturally exposed to হসপিটালগুলোর view অবস্থা চোখে না দেখলে বুঝতে পারবেন The harmonic scalpel with the dissecting hook was একের being পর এক used. করোনা পেশেন্ট, It has a আর আমরা ঢাল নেই তরল নেই, নিধিরাম সর্দার। আরে ওই একটা কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। আমাদের অবস্থা হচ্ছে তাই। গান্ধীজির 3 হনুমান হয়ে টানা 1.5 মাস ডিউটি করে এখন হোম কোয়ারেন্টাইনে। আরে ফোনটা একটু রাখ, আমার একটা ফোন এসছে, আমি তোকে পরে ফোন করছি আবার। হ্যালো, হ্যাঁ ডক্টর চ্যাটার্জি বলছি। সরি আপনাকে আবার ডিস্টার্ব করছি। আরে না না, বলুন কি হয়েছে? দেখুন, আমার মিসেসের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, হাত পাও খুব কাঁপছে। প্লিজ প্লিজ ডক্টর চ্যাটার্জি, যদি যদি একবার এখন আপনি একটু আসেন তাহলে। সরি, এখন তো আমি যেতে পারবো না। একেতে লকডাউন, তার উপরে আবার হোম কোয়ারেন্টাইনে। এই অবস্থায় আমি, দেখুন আপনার স্ত্রী টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, প্রতিদিন ইনসুলিন দরকার, অথচ আপনি 15 দিন ধরে ওনাকে ইনসুলিন না দিয়ে ফেলে রেখেছেন। এখন কিন্তু যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু স্যার, ইনসুলিন তো পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব? আমি তো আর ইনসুলিন সাপ্লাই করি না। শুনুন, যেভাবেই পারেন ইনসুলিন পুশ করুন, তা নাহলে কিন্তু ওনাকে বাঁচাতে পারবেন না। বাবা দেখো, মা এরকম করছে। মা তুমি এরকম করছে কেন? মামা তুমি এরকম করছে কেন? মা ও মা তুমি এরকম করছে কেন? মা ও মামা তুমি এরকম করছে কেন? মা ও মামা তুমি এরকম করছে কেন? মামা মা ও মামা তুমি এরকম, ও মামা তুমি এরকম করছে কেন? মামা মা ও কি হয়েছে? তুমি এরকম করছে কেন? কি হয়েছে? বাবা দেখো মামা এরকম করছে। ও মামা মা ও মামা তুমি এরকম করছে কেন? ও মামা জয়, মা তুমি এরকম জয়, করছে তুমি কেন? মায়ের কাছে বসো। মা তুমি এরকম তুমি করছে মায়ের কেন? কাছে বসো জয়। মা তুমি এরকম করছে কেন? মামা ও মামা করছে কেন? মামা ইনসুলিন একদম পাওয়া যাচ্ছে না, আপনারই নিয়ে যাচ্ছে।
ও মা 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 হ্যালো ওঠো না ও মা তোমার কি হয়েছে ও মা ওঠো না মা মা ও মা ওঠো না ও মা মা কি হয়েছে তোমার ও মা ওঠো না ও মা 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 ওঠো না ও মা মা ওঠো না মা ও মা মা ওঠো না ও মা মা চোখ খোলো না একবার চোখ খোলো একবার চোখ খোলো না একবার কথা বলো না ও মা একবার কথা বলো না মা একবার কথা বলো না ও মা 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 একবার কথা বলো মা একবার চোখ খোলো না আমাকে একবার দেখো না ও মা একবার কথা বলো না বা ও মা কথা বলো না মা ও মা 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 কথা বলো না বাবা দেখো না মাকে একটু জাগাও না বাবা মাকে তুলো না ও বাবা মাকে তুলো না মা মা ও মা 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 তুলো না ওঠো না ও মা মা ওঠো না মা ও মা 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 একবার মা 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 ওঠো না মা ওঠো না ও মা মা ওঠো না মা ও মা মা ওঠো না মা ওঠো না মা দেখো না বাবা এসেছে মা দেখো না বাবা এসেছে ও মা একবার চোখ খোলো না ও মামা ও মামা ওঠো না ও মামা ওঠো না ও মামা ও মামা ওঠো না মা ও মামা ওঠো না মা ও মামা ওঠো ও মামা ও মামা শ্রী 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 একবার কথা বলো না শ্রী একবার কথা বলো না একবার কথা তোমার জন্য মা মরে গেল তুমি কেন ওষুধটা আনলে না মায়ের তোমার জন্য মা মরে গেল তোমার জন্য আমি চেষ্টা করেছিলাম শ্রী আমি চেষ্টা করেছি ও জীবন রে ও জীবন ছাড়িয়া যাসনে মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে ও জীবন রে জীবন ছাড়িয়া যাসনে মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে
ছাড়িয়া গেলে মাইসে কইবে মোরা জীবন রে। হ্যাঁ সুজিতবাবু, আমি আসছি, আমি একটা ইঞ্জেকশন দিতে এসেছি, ইঞ্জেকশনটা দিয়েই আসছি আপনার কাছে, 10 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আমি তাড়াতাড়ি আসছি। না, আর দরজা খুলছে না। আপনি আর কতক্ষণ বসে থাকবেন? দাদা, 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 দরজা খোলো। দাদা, 9টা যে বাজলো, 9টার সময় তো জয়ের ফ্লাইট। তোমার ছেলে যে আজ চিরদিনের জন্য চলে যাচ্ছে। দাদা, খাবার রাখা আছে, তুমি সময় মতো খেয়ে নিও। আমি চললাম। জয় 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 জয়। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। ও জীবন রে, জীবন ছাড়িয়া যাস নে মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে।